বাংলার দিকে আবার নজর রাখতে হয়, কারণ চর্চায় রয়েছে 26-এর নির্বাচন এবং সেই 26-এর নির্বাচনে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। এই মন্তব্য, এই দাবি আজ করলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বাংলার লোকজন বিরক্ত হয়েছে। মহিলারা সুরক্ষিত নয়, এই কথাই বললেন আজ দিলীপ ঘোষ এবং চন্দ্রকোনার মনোহরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আজ কি জানালেন, শুনুন। দাদা, তামিলনাড়ু এসআইআর এই সপ্তাহের মধ্যেই শুরু হবে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলার কি পশ্চিমবাংলায় আগে এবং ইলেকশন আগে এসআইআর হোক আর সংশোধিত তালিকা নিয়ে ভোট হোক, তার হলে কোনো মানেই হয় না। তারা ভারতবর্ষে এসআইআর হবে এবং পশ্চিমবাংলাতে হবে সবচেয়ে বেশি পশ্চিমবাংলায়। ওকে মাইকটা বন্ধ করতে বলবো। দাদা, রাজ্যে এসআইআর আবহে বিএলএদের ওপর একটা কড়া নজরদারি চালাচ্ছে বিজেপি। সেই কারণেই কি জেলা তৃণমূল নেতৃত্ব দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে? আমরা তো নজর রাখবোই, কারণ পার্টির লোকেদের বিএলও করে দিয়ে সেই ভেজা ভোটার রেখে দেওয়ার তাল করছেন মুখ্যমন্ত্রী। তিনি ডিএমপির ধমকাচ্ছেন, তিনি অন্যান্য অফিসার এবং বিএলওদের ধমকাচ্ছেন যে আমরা বেতন দিই, যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেবো, চমকাচ্ছেন। এইভাবে হতে পারে না। ইলেকশন কমিশন কম দেখছি। দাদা, আপনাকে বাদ দিয়ে সমস্ত এলাকায় বৈঠক চলছে, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। যারা পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে, আমি পদাধিকারী নাই, এজন্য আমি বৈঠকে নাই, আমি জনসভায় আছি। আপনাকে কি মিটিংয়ে ডাকা হচ্ছে? ইলেকশন আসুন, তখন ডাকলে যাবো। দাদা, এসআইআর তালিকায় হচ্ছে যে ভুল থাকার কারণে বিহারে 52 জন বিএলওকে জেলে যেতে হয়েছে। সরাসরি হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিএলওদের কাছে নজর রাখার নেতৃত্ব বিজেপি কর্মীর দিকে জানিয়েছে। আর মমতা ব্যানার্জি দেখুন, যদি গন্ডগোল করে কেউ মেটাল লিস্টে কোনো বিএলও, জেলের ভাত খেতে হবে। আর এখানে যদি হয় তাহলে এখন বেশি কয়েকশো লোক জেলে যাবে। সেটা না হয় বিএলওরা যেন সাবধান থাকে, ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না। দাদা, দলের নির্দেশ থাকাও তৃণমূলের হুমায়ুন কবির বারবার বেলাগাম হচ্ছে। এই জন্য কিন্তু তৃণমূল একটা স্পেশাল সেল করে মাঠে নামাচ্ছে তৃণমূল কর্মীদের। এ বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? এই যে নেতারা বারবার উল্টো টিএমসিতে কোনো ডিসিপ্লিন আছে, কোনো সংবিধান আছে? একদিন চলছিল, এখন সবাই শেয়ারা হয়ে গেছে, কেউ কাউকে মানে না। কত মিটিং, কত কোর কমিটি, কিচ্ছু হওয়ার নয়, পিস এখন মাথায় উঠে গেছে। বিভিন্ন জায়গায় শুভেন্দু, সুকান্ত মজুমদার যে সভা হচ্ছে পুলিশ। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। বাংলার মহিলারা সুরক্ষিত নয়, বাংলার লোকজন আজ বিরক্ত, যে কথা বললেন দিলীপ ঘোষ। একই সঙ্গে যে সামনে যেহেতু রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী প্রত্যেকে কিন্তু ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ রাজনৈতিক পরিবর্তন হচ্ছে বলে যে দাবি আজ করলেন দিলীপ ঘোষ। কোথাও গিয়ে কি তৃণমূলকে চাপে রাখতে এই কৌশলী বার্তা দিলেন আজ দিলীপ ঘোষ, জানিয়ে রাজনীতির আনাচে কানাচে কিন্তু শুরু হয়ে গেছে আলোচনা নিয়ে। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।